গরু কেন পায়খানা ভেসে যাবে, লোকে দেখতে তাও স্নান করতে যাচ্ছে। এটা হলো জন্মস্থান ঘাট গাইস। আজকের স্নানটা এখান থেকেই শুরু, মানে দিনটা এখানে করবো নাকি। ইস কম জল, চলো এই সাইড থেকে যাই দেখি। এখানে মরা টরা পুরাই নাকি? ওইদিকে কি আছে? এই যে মালসাটা আছে কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনক্রেডিবল থটস অফ একটা বেকের সাথে। আজকে মায়াপুর নবদ্বীপ জন্মস্থান ঘাট, মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু আমাদের রাসমণি ঘাটের থেকেও খারাপ অবস্থা গাইস। এখানে এত পরিমাণ নোংরা, আমি কি করে স্নান করবো বুঝতে পারছি না। এই যে নোংরা, এই যে নোংরা, আর ওইদিকে গরু মারা ভেসে যাচ্ছে। ওই যে দূরে ওখানে ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। কোথায় স্নান করব কি করব বোঝা যাচ্ছে না। এখানে স্নান করা যাবে তো? গাছ পা চুলকাবে না তো? যা নোংরা জল। বলছি এখানে স্নান করা যাবে তো? কি বললা? যা নোংরা জল, তোমার শরীরের থেকে জলটা পরিষ্কার আছে, বুঝলা? সে তো পরিষ্কার হবে। তাহলে আবার বলছে যে হাজার হাজার লোক এখানে স্নান করছে, গঙ্গা এর থেকে বড় আর কিছু আছে? ওই দেখো এই যে গরু মারা ফুরু ও মারা তো থাকবেই। গঙ্গায় এই জল নিয়ে দেবতার পূজা হচ্ছে, সেখানে আর এর এক কথা হবে? গরু কেন পায়খানা ভেসে যাবে, লোকে দেখতে তাও স্নান করতে যাচ্ছে। ঘটে টেনে নিয়ে খাচ্ছে আবার দেখছি পাশে। তাহলে এই দিয়ে ঠাকুরের ইয়ে ভোগ হচ্ছে। তাহলে আর কি করা যাবে? জামা প্যান্ট খুলে নেমে পড়ি। বাড়ি ব্যারাকপুর। গঙ্গা যেখানেই হোক না কেন, জল কিন্তু ততটাই ঠান্ডা যতটা আমাদের ওখানে। আজকের গঙ্গা স্নান নবদ্বীপ ঘাটের থেকে আরেকটু পবিত্র। যেখানে মহাপ্রভু স্নান করেছিল সেখানে করতে চলেছি। এক ডুব, প্রথম ডুব মহাপ্রভুর নামে। জয় গুরু, জয় মহাপ্রভু। মহাপ্রভুর জন্মস্থান ঘাট কার কার পছন্দ হয়েছে, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা গল্পের সাথে। টাটা, বাই বাই, গুড বাই।